হচ্ছে বিশ্বকর্মা পুজো, আর আজকে বিশ্বকর্মা পুজোর সময় আমরা সবাই মিলে বেরোচ্ছি ঠাকুর দেখতে। পায়েল, আমার হাজব্যান্ড আর বিহান। তো মায়ের পাগুলো ব্যথা করছে ভীষণ, তো মা যাবে না। তো আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যাচ্ছি। ওই আমাদের এখানকার স্টেশনে আর বাস স্ট্যান্ডে পুজো হয়, তো সেগুলো একটু টুকটাক ঘুরবো আর কিছু খাওয়া দাওয়া করবো। তো চলুন গোটা ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো। আমরা সবাই মিলে সন্ধেবেলা বেরিয়েছিলাম বিশ্বকর্মা পুজো দেখতে। আর এই বিশ্বকর্মা পুজোর মিনি ব্লগ কিন্তু আমার চ্যানেলে অনেক দিন আগে শর্টে আমি আপলোড করে দিয়েছি। তো মাঝখানে কিছু কারণের জন্য বড় ব্লগটা আসতে পারেনি, তার কারণ ভিহানের হাফ ইয়ারলি এক্সাম ছিল। আর তাছাড়া ভিহান মাঝখানে অসুস্থ হয়ে গেছিলো, আর আমার হাজব্যান্ডও জ্বরে ভুগছিল। তো বাড়ির সকলেই প্রায় অলমোস্ট জ্বরে ভুগছিলাম। তো সেই জন্য মানে কোনো ব্লগ আপলোড করতে পারিনি। তো এই পুজোর ব্লগটা আমার কাছে পেন্ডিং ছিল, তো সেই ব্লগটা ভাবলাম যে ছেড়ে দিই, এখন অনেক দিন হয়ে গেল। আর এখানে ছোট্ট একটু মেলার মতো টুকটাক দোকান বসেছিল, তো সেগুলোর দোকানেই ভিয়ান তো গিয়ে প্রথমে খেলনা নিতে শুরু করেছে। আর পরে আমার শাশুড়ি মাও জয়েন্ট করেছিল। অ্যাকচুয়ালি বাবার শরীরটা খুব খারাপ, তাই বাবা আসতে পারেনি। আর মা, আমি আর পায়েল আর আমার হাজব্যান্ড আর ভিয়ান তো ছিলই। তো আমরা সবাই মিলে ঘুরেছি। আর এখানে হাঁপিয়ে গিয়ে ভিয়ান ওই দোকানদারের পাশে বসে গেছে। আর দোকানে একটা ছোট্ট বাচ্চা বিক্রি করছিল, আর ওর পাশে ভিয়ান বসে বলছে মা আমিও বিক্রি করব। তো ওই জন্য ভিয়ানকে বললাম তুমি বসো, ওই দাদাটার পাশে বসো। তারপরে ওখান থেকে প্রচুর খেলনা নিয়েছে, আর কি দোকান বসেছে আর ঠাকুর সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমরা স্টেশনের ঠাকুরটা দেখিনি, শুধু বাস স্ট্যান্ডের ঠাকুরটাই দেখেছি। আর এই যে হচ্ছে বাস স্ট্যান্ডের বিশ্বকর্মা ঠাকুর। আর এখানে এসে আমার ছোট্টবেলা দুজন বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। একেবারে নার্সারি লেভেল থেকে আমি এদের সাথে পড়ি, মানে মাঝখানে যে দাঁড়িয়ে আছে তার সাথে নার্সারি লেভেল থেকে পড়ি, আর যার মানে আর এই পাশে যে ছিল তার সাথে আমার হাই স্কুলে গিয়ে আলাপ। তো খুব ছোটোবেলার বান্ধবী এরা আমার, আর এদের সাথে দেখা হয়ে যায়। আর তারপরে ভিহান অনেকগুলো জিনিস কিনেছিল, আর সেখান থেকে একটু ঘুরেই আমরা চলে এসেছিলাম, কারণ বাড়ি ফিরে রান্নাও করা বাকি ছিল। আর যেহেতু বললাম মায়ের পা ব্যথা, তাই রান্নাবাড়ি আমি করব। তো একটু পেঁয়াজের পকোড়া বানাচ্ছিলাম, মানে পেঁয়াজি বলি যেটাকে আমরা মেনলি। তো সেই জন্য পেঁয়াজি বানাবো, আর একটু মাছের ঝোল, মানে মাছ আনা ছিল, তো সেই কিছুই রান্না করব। তো সেগুলোই রান্না করব আর কি, সেগুলোই শেয়ার করব আপনাদের সকলের সাথে। ঘুরতে গিয়ে বাইরে খাওয়া দাওয়া না করলে আমার একদমই ভালো লাগে না। আর সেখানে আমরা বাইরে খাওয়া দাওয়া করিনি, কারণ আমার হাজব্যান্ডের কদিন আগেই আমি ব্লগে শেয়ার করেছিলাম যে ওর ফ্যাটি লিভার ধরা পড়েছে বা অনেক কিছু সমস্যা রয়েছে। তো সেই জন্য বাইরের খাবার আমরা অনেকটাই অ্যাভয়েড করি। যদিও এর মধ্যে মাঝখানে একবার আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম, তবে সেখানে কিন্তু শুধু আমি খেয়েছি, আর আমার হাজব্যান্ড শুধু অল্প একটু নুডলস নিয়েছিল। মানে যেহেতু আমি বাইরের খাবার খেতে এত ভালোবাসি আর ভীষণ ফুডি, তো সেই জন্য একটু মন খারাপ করছিল আর কি, যে বাইরে খেলে ভালো হতো, একটু বিরিয়ানি খাওয়ার ইচ্ছে ছিল আর কি। তো কিছুই না, বাড়িতে চটপট একটু ভাত বানিয়ে নেবো আর কিছু তরকারি করব। প্রথমে ভেবেছিলাম মাছের ঝোল করব, তারপরে দেখলাম যে না, দুপুরের ডাল আছে। তো তাই ভাবলাম যে পেঁয়াজিটা যেহেতু বানাচ্ছি, তো দুপুরের ডালটা থাক, আর তার সঙ্গে মাছ ভেজে নেব। ভিয়ানের জন্য ভাজবো পাবদা মাছ, আর কাতলা মাছ। আর আমার হাজব্যান্ডের জন্য যে ছোটো ছোটো মাছগুলো হয় না, ট্যাংরা মাছ, তো ওই মাছগুলো একটু ভেজে দেবো। এখানে পেঁয়াজগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু ফাস্ট ফরওয়ার্ড মুডে করা আছে, আমি এতটাও তাড়াতাড়ি কাটতে পারি না। তো মানে একটা ভিডিও এত লেন্দি হলে হয়তো দেখতে বিরক্ত লাগবে, তাই সেই জন্য আমি ফাস্ট ফরওয়ার্ড মোড করে দিয়েছি। মানে এখানে চপিংটা দেখতে পাচ্ছেন খুব স্পিডে হচ্ছে। আর আমি এই ছোটো ছোটো যে প্ল্যান্টারগুলো দেখছেন, মানে ওই পাশে সবুজ সবুজ রয়েছে, তো এগুলো মিশো থেকে নিয়েছি কদিন আগে। তো অনেক দিন ধরেই হয়তো রান্না করে দেখতে পাচ্ছেন, কিন্তু আমার বলা হয়নি বা শেয়ার করা হয়নি। তো এই প্ল্যান্টারগুলো নিয়েছি। অনেকে সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখি, তো সেগুলো দেখে দেখে আমি একটু একটু করে মানে কী বলবো, এনভায়রনমেন্টটা তৈরি করার চেষ্টা করছি, ওরকম যে একটু গ্রিনারি থাকবে, তার সামনে আমি রান্না করব, তো দেখতে অনেকটা ভালো লাগবে আর কি। তো সেই জন্যই টুকটাক সাজানোর চেষ্টা করেছি। আর মধ্যবিত্ত বাঙালির পরিবার, যতই সাজাই না কেন, এই হরলিক্সের কাচের শিশি, কাঁসার গ্লাস, তারপরে জলের বোতল, এগুলো তো আমাদের আশেপাশে থাকবেই। তো সেগুলোই আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন। তো পেঁয়াজ নিয়েছি, আর কিছু ছোটো ছোটো কাঁচা লঙ্কাগুলো, এগুলো কুচি কুচি করে কেটে নেব। আর তার মধ্যে হচ্ছে বেসন দেবো। আর বেসন কিন্তু এখানে আমি চানা ডালের যে বেসনটা আছে সেটা ইউজ করছি। আর সমস্ত কিছু আমাদের ডাল থেকে শুরু করে, বেসন থেকে শুরু করে, কি বলে ওটাকে, লবণ, সমস্ত কিছু আমরা অর্গানিক ব্যবহার করি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি বলে, কি জানি একটা ব্র্যান্ডটার নাম, কি জানি, অর্গানিক, হ্যাঁ অর্গানিক তত্ত্ব একটা আছে, আর তারপরে একটা অর্গানিক, মানে যাই হোক আর কি, প্যাকেটের উপর একটা অর্গানিক কী জানি লেখা থাকবে। তো এটা আমার হাজব্যান্ডই সমস্ত কিছু, মানে মুদির বাজারটা আমরা ফ্লিপকার্ট থেকে গ্রসারি আনাই। আগে সামনের মুদির দোকান থেকে কিনতাম, কিন্তু এখন আর করি না সেটা। এই যে আমার মায়ের কি বলে বিপি হাই, তারপর আমার হাজব্যান্ডের সমস্ত কিছু ধরা পড়েছে, তাই ও দিল্লিতেও চেষ্টা করে নিজে রান্না করে খাওয়ার, আর সমস্ত কিছু আমরা অর্গানিক খাওয়ার চেষ্টা করছি, তাই বাড়িতে একটু চপটপ বানাচ্ছি আর কি। আর এখানে এই নুনের কৌটোটা দেখতে পাচ্ছেন, নুনের কৌটোটা সেরামিকের কৌটোগুলো কিনেছিলাম, কিন্তু এই যে হলুদের কৌটোটা আছে, এটা ঢাকনাটা নেই। কেন বলুন তো, এটা ঢাকনাটা গেছে ভেঙে, তো এটার সেটের ঢাকনাটা আমাকে খুঁজতে যেতে হবে আরেকবার ওই সেরামিকের দোকানে। ওখানে নাকি এক্সট্রা ঢাকনাও বিক্রি হয়, তো দেখবো। আপাতত প্লেটের ঢাকা দিয়ে রেখেছি।
তো এগুলো ভালো করে মেখে নেবো আর তার সঙ্গে একটু গরম সর্ষের তেল দিয়ে দেবো, মানে কড়াতে গরম করা সর্ষের তেল। তারপরে সুন্দর করে মুচমুচে পেঁয়াজি ভেজে নেব। আর রাতে কিন্তু এই টুকটাক এই সমস্ত কিছুই রান্না করছি, আর কিছু করছি না। মাছের ঝোল তো করতে বলছিল, কিন্তু আমার না ঘুরে এসে আর একদমই এনার্জি হলো না যে রান্না করি। আর এটা কিন্তু অনেক দিনের ভিডিও আমি এখানে রেখে দিয়েছি, কারণ শ্যুট করা ছিল কিন্তু আপলোড করা হয়নি। ওই যে বললাম ভিয়ানের হাফ ইয়ারলি এক্সাম ছিল, আর তাছাড়াও পরীক্ষার সময় অসুস্থ হয়ে গেছিলো, কারণ ওর জ্বর চলছিল। পরীক্ষা 2 দিন আগে থেকে যদি ওর জ্বর ছিল। আর তারপরে আমার হাজব্যান্ডের প্রথমে হয়েছিল, আমার হাজব্যান্ডের জ্বর, তারপরে হলো ভিহানের, সেখান থেকে তারপরে হলো আমার সর্দি জ্বর, তারপরে ধীরে ধীরে হলো পিয়ানের বলছি। আর মা একমাত্র যে সুস্থ আছে, ভগবান করুক যাতে এভাবেই মা সুস্থ থাকে, সারা জীবন আমাদের পাশে থাকে। আর সকলের মা বাবাই যাতে খুব সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, কারণ মা বাবা বেঁচে থাকাটাই বড় কথা, সুস্থভাবে। তো আমার যেহেতু বাবা নেই, খুব ছোটো বয়সে বাবাকে হারিয়েছি, তো সেই দিক দিয়ে আমি মানে বুঝতে পারি যে বাবা মা দুজনের মধ্যে একজন যদি অসুস্থ হয়ে যায় বা না থাকে তাহলে কতটা কষ্ট হয়। আমার কি ইনফ্যাক্ট এখনও মা অসুস্থ হয়ে গেলে প্রচণ্ড টেনশন হয়, মানে খুব ভয় লাগে। একটু অসুস্থ হলেই আমার কেন জানি একটা মানে খুব ভয় লাগে, মানে হয়ে গেছে সেটা, যেহেতু আমার বাবার ক্যান্সার হয়েছিল। তো সেই তবে থেকে মানে যখন মানে দেখি যে মাও কখনো জ্বর হয়, মায়ের যদিও সেরকম কিছু মানে হয়নি, আর ভগবান করে কোনো দিনও হবেও না, আমি তাই বিশ্বাস করি। তো সেই জন্যই না মানে একটু অসুস্থ হলেই বাড়ি থেকেও আমার খুব ভয় লাগে। মানে এত কাছ থেকে এত বড় একটা জটিল রোগে ট্রিটমেন্ট হওয়া থেকে শুরু করে অপারেশন হওয়ার পরও মানুষটার চলে যাওয়া পর্যন্ত দেখেছি, তো তাই এগুলো না খুব ভাবায় আমাকে। তো এখানে ভাতের জন্য জল বসিয়েছিলাম, তো জলটা ফুটতে চালগুলো দিয়ে দিলাম। আর সামনেই তো দুর্গাপুজো, তো পুজোর বাজার কার কত দূর হলো প্লিজ কমেন্টে লিখে জানাও। আমার কমেন্ট দেখছি আজকাল কেউই করছো না, তবে কদিন আগেকার ভিডিওগুলোতে দেখছিলাম খুব ভালো কমেন্ট আসছিল, খুব ভালো রেসপন্স পাচ্ছিলাম। ইদানিং দেখছি ভিডিওগুলো জাস্ট দেখে দেখে চলে যাচ্ছ, কোনো কমেন্ট করছো না। একটু একটু কমেন্ট করো, আমার সাথে একটু কথা বলো। আমি কথা বলতে ভীষণ ভালোবাসি, ভীষণ মিশুকে, মানে একবার যদি বকবক করতে শুরু করি চুপ হই না। তার জন্যই হয়তো আমার আজকে ইউটিউবে আসা, কারণ মানে এত কথা বলতে ভালোবাসি। আর তারপরে ক্যামেরার সামনে কথা বলতেও আমার খুব ভালো লাগে। অনেকের যেটা বিষয়টা অকওয়ার্ড লাগে, অনেকে বলে কি ক্যামেরার সামনে বকবক, যেমন আমার মাই বলতে থাকে, তোর কি ফোনটা সামনে নিয়ে খুব বকবক করতে ভালো লাগে? আমি বলি হ্যাঁ, আমি ভালোবাসি, এই কাজটা করতে ভালোবাসি। তো ভিয়ানের জন্য এখানে কাতলা মাছ ভাজছি, আর বাইরে থেকে একটু আওয়াজ আসতে পারে, কারণ আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন ওরা খেলছিল, ভিয়ান আর ভিয়ানের পাপা, তো সেটা একটু ইগনোর করো। আর পায়েল আমাকে মাছ কেটে দিচ্ছিল। পায়েল হচ্ছে আমার সবচাইতে বড় হেল্পিং হ্যান্ড, মানে ও আমার ননদ কাম বোন, মানে প্লাস বান্ধবী। মানে ওর সাথে আমি সব কিছু মানে শেয়ারও যেমন করতে পারি, ওর সাথে আমি রিলও বানাই, তেমন ওর সাথে মজাও করি, আবার বোনের মতো ওকে দোষ করলে শাসনও করি, বকাও দিই, আবার তেমনি আমাদের খুনসুটিও চলতে থাকে। তো ও আমাকে খুব হেল্পও করে সমস্ত কাজে, ভিয়ানকে সামলাতে, তারপর কখনো ঘর মোছায়, সমস্ত কাপড় টাপড় ধুয়ে দিতে। তো সব দিক দিয়েই মানে ও আমার বেস্ট। আর এখানে মাছগুলো সুন্দর করে কেটে দিয়েছে, এগুলো নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নেব, আর তারপরে আমার হাজব্যান্ডকে খেতে দেব। তো এই সমস্ত কিছুই আজকে শেয়ার করার আছে। আর তার সাথে সাথে আপনাদের সকলকে একটা কথা জানাই, আরজি করের ঘটনাটা নিয়ে আমি প্রতিবাদ করা একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেই ভিডিওটা দেখছি অনেকেই দেখেছে। তো আর অনেক জায়গায় দেখছি যে এই আরজি করের ঘটনাটার জন্য পুজো বয়কট করা হচ্ছে, বা বলছে পুজো হতে দেওয়া যাবে না, বা এই সমস্ত কিছু। তবে একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, এই পুজোর জন্য যেমন আমরা কিছু মানুষ আনন্দ করি, তেমন এই পুজোর জন্য কিন্তু কিছু মানুষ উপার্জনও করে। তার একটাই কারণ পুজোতে দেখছেন যারা প্যান্ডেল বানায়, প্যান্ডেলের কাজ করে, বা যারা লাইটের কাজ করে, তো তাদের কিন্তু মেন কামাইটা এখান থেকেই আসে। এক, ওই বিয়ের সিজনে বিয়ের প্যান্ডেলিং, বিয়ের লাইটিং, দ্বিতীয়ত এই পুজোর সময়। তো সেই সমস্ত মানুষকে কিন্তু আমরা মানে ভাতে পেটের দুটোতেই মেরে দিচ্ছি। তো সেই বিষয়টা খেয়াল রেখে আমার মনে হয় যে যেটা হয়েছে সেটাও একটা বড় দুর্ঘটনা, আমি জানি। কিন্তু তার জন্য এই ছোট ছোট যেগুলো কাজের উপর মানুষ ভিত্তি করে, যেমন অনেকে দেখবেন বেলুনের দোকান দেয়। তারপরে আমি যে বিশ্বকর্মা পুজোতেই দেখালাম একটা ছোট্ট বাচ্চা ছেলে দোকানে খেলনা বিক্রি করছে, ওরই এখন খেলনা নিয়ে খেলার বয়স, সেই বয়সে ও খেলনা বিক্রি করছে, তাহলে ওর জীবনের স্ট্রাগলটা কতটা, তাহলে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে, তাই না? তো এই রকম মানুষদের আর কি আয়টা বন্ধ হয়ে যাবে। তো চেষ্টা করব ছোটোর মধ্যে দিয়েও সেই পুজোটা পালন করার, আর পুজোটা পালন করে দেবী দুর্গার আশীর্বাদ নিয়ে প্রতিবাদটাকে আরও মানে কি বলবো, প্রতিবাদের ভাষাটাকে আরও বড় করতে হবে, যাতে সঠিক বিচারটা আমরা পাই। যদিও এখনও বিচারের মাত্রা ধীরে ধীরে এগোচ্ছে, বা দেখছি অনেকেরই জেল হয়েছে, বা অনেকেই ধরা পড়েছে। তো আশা করি নির্দিষ্ট মানের শাস্তিও হবে, মানে যেটা ওনার প্রাপ্য, তো সেটাও হবে। ওনার বললে ঠিক হবে, ওনাদের, কারণ অনেকে রয়েছে। আর এখানে আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি। তো এই বলেই আজকের ব্লগটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
আর আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভ্লগ নিয়ে। আজকে এখানেই বিদায় জানাচ্ছি, বাই।